হ্যালো গাইস, ভেরি ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমিও মোটামুটি আছি, জানি না সারাটা দিন কেমন কাটবে। তো চলো, তো ভাবলাম তোমাদের সাথে গুড মর্নিং বলে তারপরেই বেরোই। রান্নাটা বসিয়ে দিয়েছি আর মানে স্নানও হয়ে গেছে। তো আমি এখন রেডি হয়ে নেবো, তার আগে ভাবলাম গুড মর্নিং বলে নিই। আর কালকে তো আমাদের দাদাবাবু এত রাতে শাকটা কেটেছে, তো শাকটা না রান্না করে পারলাম না, তাই শাকটা বসিয়ে দিয়েছি। শাকটা হচ্ছে, ভাত হয়ে গেছে। কালকে তো বাবান ভাতে খাইনি, আর সোয়াবিনের তরকারি রয়ে গিয়েছে। তো এখন ওটা দিয়ে বাবানকে খাইয়ে দিই। এটা হতে থাক, আমি রেডি হয়ে নিই। শাকটা হোক, আর হয়নি এখনো। ভেবেছিলাম একটু ডালের বড়ি দেবো। তো চলো এখন আর কথা বলি না, এখন রাখছি, পরে কথা হচ্ছে। রেডি হতে হবে, আর বাবানের স্নান হয়ে গেছে। সকাল মানেই তাড়াহুড়ো, খুব তাড়াহুড়ো। হ্যালো ফ্রেন্ডস, তো লাঞ্চে চলে এসেছি। ঘরে এলে না কাজ করতে করতে সময় কোন দিক দিয়ে চলে যায় বুঝতে পারি না, গরম লেগে গেল দেখো। তো ঘরটা একটু মোটামুটি পুরোটা গুছিয়ে নিলাম, কিন্তু বাসনগুলো মাজা হয়নি, কিন্তু সময় আমার হাতে খুবই কম। এখনও স্নান করিনি, খাইনি। তো চলো দেখি, বাসন অনেকগুলো বাসন আছে, দেখো অনেকগুলো বাসন আছে। আজকে আর কাছাকাছির দিকে গেলাম না, আকাশটাও খারাপ দেখলাম, আর ঘরটা গুছোতে মানে অনেকটা টাইম লেগেছিলাম। এই দুদিন থেকে আমি তেমন একটা কাজ করতে পারিনি, শরীরটা খুব খারাপ ছিল বলে। সেই কারণে ঘরটা গুছিয়ে নিলাম। এখন বাসনগুলো মাজতে গিয়ে স্নান করে এলে আমার আর খাওয়ার টাইম থাকবে না। তো দেখি কতটা বাসন মাজতে পারি, একটু মেজে স্নানে যাবো। চলো এখন রাখছি। যাই হোক, বাসনগুলো মাঝে স্নানটা হয়ে গেল। তোমাদের দাদাবাবুকে ডাকতে ডাকতে তারপরে সে এলো। বললাম বাবাটা আমার জন্য একটু ডিম ভেজে দাও। তাহলে দেখি আমি ডিম ভাজলো। তো ছেলে আর আমার জন্য দুটো ডিম অমলেট করেছে। তো চলো এবার পটাপট খেয়ে নিয়ে, প্রচণ্ড খিদে পেয়েছে আর আমার সময়ও শেষ। তো চলো, একটু আগে এলে একসাথে খেতে পারতাম, বাট এখন একা একা খেয়ে বেরিয়ে যেতে হবে। তো আমার তো এখন সময় নেই, এখন রাখছি, পরে কথা হবে। তো ডিউটি শেষ করে চলে এলাম, এসে ঘরের কাজগুলো সব করে নিলাম। তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিলো, বাজারে চলে এসে তো চাটা হয়ে গেছে। চলো চাটা নামিয়ে নিয়েছি, চাটা হয়ে গেছে। তো চলো চাটা নামিয়ে নিই। বাবানের শরীরটা খুব খারাপ, এত ঠান্ডা লেগে গেছে, ঘরে এসে দেখি শুয়ে আছে। চলো ওকে চাটা দিয়ে চাটা খেয়ে নিই। চা খাওয়া হয়ে গেল। তো মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি। তো চলো মাছগুলো ভেজে নিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, তরকারিটা বসিয়ে দিলাম। আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে, মশলাটাও হয়ে গেছে। তো চলো আলু ফুলকপিটাকে ভেজে নিই। মাছের ঝোলটা হয়ে গেছে, তো চলো নামিয়ে নিই। আর দেখো একটু সর্ষে দিয়ে, একটু সজনে ডাঁটা, সিম আলু দিয়ে একটু চটচটি হলো, আর একটু হবে মাছের তেল দিয়ে, মাছের তেল ভাজি। তো চলো এটা নামিয়ে নেই। সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু আমি একাই জেগে আছি। তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে সবার সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। গুড নাইট, টাটা, বাই বাই।